তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিসের দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে ডিফারেন্ট লেআউটস আর একটা হচ্ছে মেল মার্চ। ঠিক আছে, এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং যেরকম যথারীতি আমরা প্রত্যেকটা ক্লাসে যেমন আমি প্রথমে তোমাদের কিছু থিওরি জিনিস ডিসকাস করব, তারপরে কিছু এমসিকিউ সলভ করব আমরা, এবং তারপরে আমরা যেরকম আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাই সেরকম ভাবে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাবো। তো দেখো, থিওরিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট লেআউটস ইন মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ডিফারেন্ট লেআউটস কি কি জানিস থাকে লিখবো। দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে মেনলি 4টে লেআউট হয়ে থাকে। একটা হচ্ছে প্রিন্ট লেআউট, আর একটাকে বলা হয় ওয়েব লেআউট, তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে রিড মোডে থাকে, আর আরেকটা হচ্ছে আউটলাইন ভিউ। তো এইগুলোর কাজ কি? দেখুন, প্রিন্ট লেআউট কি বলছে, দেখো, ডিসপ্লে হাউ দ্য ডকুমেন্ট উইল লুক ওয়েন প্রিন্টেড। তুমি ধরো একটা প্রিন্ট আউট নেবে, তার আগে তুমি দেখতে চাইছো যে তোমার যে জিনিসটা তুমি প্রিন্ট আউট নেবে সেটা কেমন প্রিন্ট, মানে প্রিন্ট আউটটা কেমন হবে দেখতে। তো সেটাকে যদি আমরা দেখতে চাই তখন আমরা সেই ক্ষেত্রে এই প্রিন্ট লেআউট অপশনের ব্যবহার করে থাকি। প্রিন্ট লেআউটের দ্বারা আমরা সেই জিনিসটাকে নিতে পারি। তারপরে দেখো যেটা আসে সেটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউট কি জিনিস? shows how the document will appear as a web page. ধরো তুমি তোমার ওয়ার্ডের ডকুমেন্টটাকে একটা ওয়েব পেজ হিসেবে দেখাতে চাইছো, তো সেটাকে দেখানোর জন্য কিরাম, মানে দেখতে কিরাম লাগবে, ওয়েব পেজ হিসেবে তুমি যদি দেখাও সেটাকে কিরাম দেখতে লাগবে, সেটাকে যদি আমরা দেখতে চাই তখন আমরা ব্যবহার করে থাকি কোনটা না, ওয়েব লেআউটের ব্যবহার করে থাকি। তারপরে আসছে কি না, রিড মোড। ধরো অপটিমাইজ ফর রিডিং অন স্ক্রিন, ধরো তুমি খালি পড়তে, মানে পড়ার মোডে, মানে রিড মোডে জিনিসটাকে দেখতে চাইছো, সেখানে আর কিন্তু তুমি কিছু করবে না, সেই ক্ষেত্রে আমরা কি করি না, আমরা রিড মোডে হেল্প নিয়ে থাকি। এবং লাস্ট যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের আউটলাইন ভিউ। আউটলাইন ভিউ কি জিনিস? ডিসপ্লে দ্য স্ট্রাকচারস অফ দ্য ডকুমেন্ট ফর ইজি এডিটিং। কি বলছে? ডিসপ্লে দ্য স্ট্রাকচার অফ দ্য ডকুমেন্ট ফর ইজি এডিটিং। তোমার লেখাটা, বা তুমি ধরো যে ডকুমেন্টটা বানিয়েছো তার টোটাল স্ট্রাকচার, একটা স্ট্রাকচারাল ইনফরমেশন তুমি দেখতে চাইছো, সেই জিনিসটা যদি আমাদের দেখতে হয় তখন আমরা এই আউটলাইন ভিউ এর হেল্প নিয়ে থাকি। তো দেখো, বেসিক্যালি 4টে ভিউ থাকে। এই 4টে ভিউ এর মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই 4টে ভিউকে নিয়ে কাজ করলে করতে পারি। আর একটা বলছে কি না, 5 নম্বর দেখো, যেটা হচ্ছে ড্রাফট ভিউ। কি বলছে? শোজ অনলি টেক্সট ফর ফাস্টার এডিটিং উইদাউট গ্রাফিক্স। ধরো তুমি একটা ডকুমেন্টে একটা পিকচার দিয়েছো, তার সাথে কিছু লিখেছো, তুমি খালি টেক্সট গুলো দেখতে চাও, পিকচারটাকে দেখতে চাইছো না, তখন তুমি কি করবে? তখন তুমি ড্রাফট মোডে নিয়ে যেতে পারবে। ড্রাফট মোডে কি হয়? কোনো ইমেজ বলো বা এরকম কোনো জিনিস দেখানো হয় না, কেবল টেক্সট ফরম্যাটে যেগুলো থাকে, যেগুলো টেক্সট থাকে সেগুলোকেই আমরা দেখাতে পারি, মানে দেখতে পারি। তো যাই হোক, এই যে জিনিসগুলো, এই যে 5টা জিনিস আমরা দেখলাম, এই 5টা ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট হয়, এবং এই প্রত্যেকটা লেআউটই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমি তোমাদের ডেমো দেখাবো তখন আমি এই প্রত্যেকটা লেআউটকে আমি দেখিয়ে দেবো। তাহলে আরেকবার কুইক জিনিসটা আমি বলে দিই। দেখো, প্রিন্ট লেআউট কি কাজে লাগে? ধরো তুমি ধরো একটা কিছু জিনিস বানালে, একটা ডকুমেন্ট তুমি টাইপ করলে, সেটা তুমি দেখতে চাইছো যে প্রিন্ট দেওয়ার আগে মানে তার প্রিন্ট আউটটা কেমন হতে পারে, বোঝা কথা। তো সেই জিনিসটা যদি দেখতে চাই আমরা, তখন আমরা প্রিন্ট লেআউটের ব্যবহার করে থাকি। তারপরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েব লেআউট। ধরো তুমি যে ডকুমেন্টটা বানাচ্ছ সেটাকে তুমি যদি ওয়েব পেজ ফরম্যাটে দেখাতে চাও তাহলে কিরকম দেখতে লাগবে, সেই ক্ষেত্রে আমরা ওয়েব লেআউটের ব্যবহার করে থাকি। তারপরে আসছি আমরা রিড মোড। ধরো তুমি খালি রিড মোডে তোমার জিনিসটাকে ডিসপ্লে করতে চাও, সেই ক্ষেত্রে আমরা রিড মোডের বা রিড লেআউটের, মানে মোড লেআউট, যে লেআউটটা আছে সেটার ব্যবহার করতে পারি। তারপরে আসছে আউটলাইন ভিউ। আউটলাইন ভিউতে কি হচ্ছে না, স্ট্রাকচার। ধরো একটা ডকুমেন্টের টোটাল স্ট্রাকচার, খালি স্ট্রাকচারের ইনফরমেশনটা আমি দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা আউটলাইন ভিউ এর হেল্প নিতে পারি। লাস্ট আসছে কি আমাদের ড্রাফট ভিউ। ড্রাফট ভিউতে কি হয়? ধরো কুইক শোজ অনলি টেক্সট, কেবল টেক্সটকে দেখাবো। ধরো তুমি একটা ডকুমেন্টে কিছু টেক্সট আছে প্লাস পিকচার আছে, সবকিছুই রেখেছো, কিন্তু পিকচারটাকে তুমি দেখাতে চাইছো না, কেবল টেক্সট গুলোকে ডিসপ্লে করবে, সেই ক্ষেত্রে আমরা ড্রাফট ভিউ এর হেল্প নিয়ে থাকি। তো এই গেল 5টা ভিউ এর কথা। এবার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ভিউ গুলোকে ব্যবহার করে থাকি।
তো এটা গেল আমাদের লেআউট সম্বন্ধে। এবার আমরা শিখবো মেল মার্জ। মেল মার্জ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কি কাজে লাগে? মেল মার্জ ইজ ইউজ টু ক্রিয়েট মাল্টিপল পার্সোনালাইজ ডকুমেন্ট। ধরো একটা ইন্টারভিউ, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা কোম্পানি ইন্টারভিউ কন্ডাক্ট করবে। এবার ইন্টারভিউতে সে 50 জন ক্যান্ডিডেটকে ডাকবে, তাদেরকে ইন্টারভিউ একটা চিঠি পাঠাতে হবে। দেখো ইন্টারভিউ যখন আমরা করি তখন যে লেটার যখন পাঠানো হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট কি লেটারের যে মেন ড্রাফট মানে মেন যে বডিটা সেটা সেম থাকে, শুধু তাদের অ্যাড্রেস, ক্যান্ডিডেটের নাম এইগুলোই খালি চেঞ্জ হয়, আর তো কিছু চেঞ্জ হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি করব না, আমরা এরকম ধরনের ধরো একটা ডকুমেন্ট লিখে তার 50টা কপি বানিয়ে আলাদা আলাদা ক্যান্ডিডেটকে পাঠাবো। এরকম যদি পরিস্থিতি হয় তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি না, এই মেল মার্জ ফেসিলিটিটাকে নিয়ে থাকি। যার জন্য দেখো কি বলছে, মেল মার্জ ইজ ইউজ টু ক্রিয়েট মাল্টিপল পার্সোনালাইজড ডকুমেন্ট। যেমন লেটার হতে পারে, লেভেল হতে পারে, ইমেলস হতে পারে, ইউজিং ডেটা ফ্রম আ সোর্স লাইক এক্সেল। আমরা দেখবো, আমি যখন ডেমো দেখাবো তখন তোমাদের দেখিয়ে দেবো কিভাবে মেল মার্জ ইউজ করতে হয়, কিভাবে মেল মার্জ তৈরি করতে হয়, বা কিভাবে মেল মার্জ কনসেপ্টটা কি সেটা আমরা দেখবো। এটা একটু লেন্দি প্রসেস হবে, তো যখন ডেমো দেখাবো তখন কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখবে। তো এটা গেল আমাদের মেল মার্জের কনসেপ্ট। এবার দেখো মেল মার্জকে স্টেপস কিছু ব্যবহার করতে হয়। দেখো প্রথমে কি, প্রিপেয়ার দ্য মেন ডকুমেন্ট। প্রথমে কি করবে না, তোমরা যে চিঠিটা মানে মেন যে ডকুমেন্ট সেটাকে তোমাকে তৈরি করতে হবে। তারপরে কি বলছে, ক্রিয়েট আ ডেটা সোর্স, মানে যাকে যাকে তুমি পাঠাবে সেই ডেটা সোর্সটা তোমায় তৈরি করতে হবে। তুমি কাকে আগে পাঠাচ্ছ সেটা তোমার দিতে হবে। লিঙ্ক ডেটা সোর্স টু দ্য মেন ডকুমেন্ট। এবার এই যে ডেটা সোর্সটা তুমি বানালে সেই ডেটা সোর্সটাকে মেন ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে 3 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে বলতে ইনসার্ট মার্জ ফিল্ড। এবার তুমি ইনসার্ট মার্জ ফিল্ড মানে তুমি কি কি জিনিস মানে ডকুমেন্টের সাথে কি কি জিনিস, ধরো প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম দিতে চাও, অ্যাড্রেস দিতে চাও, এইগুলো তোমাকে ইনসার্ট করতে হয়। এই যে ফিল্ড গুলোকে তোমাকে দিতে হবে মানে চিঠি ডকুমেন্টের সাথে, সেই ফিল্ড গুলোকে তুমি সিলেক্ট করবে। এবং তারপরে দেখো কি বলছে, প্রিভিউ এন্ড ফিনিশ দ্য মার্জ। তারপরে তারা একটা প্রিভিউ দেখতে পাবে এবং মার্জ করে দিলে সেই জিনিসগুলো আমরা পাঠিয়ে দিতে পারি। তো এইভাবে দেখো আমরা মেল মার্জ এর দ্বারা আমরা এই জিনিসটা করতে পারি। তো মেল মার্জ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখানে মেল মার্জকে নিয়ে কাজ করতে গেলে আমাদের এই 4-5টা স্টেপকে মোটামুটি ভাবে কভার করতে হয়। তাহলে কি হবে, আমরা এই মেল মার্জকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো যখন ডেমো দেখাবো তখন আমি তোমাদের জিনিসটাকে একটা ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দেবো কিভাবে মেল মার্জ অ্যাপ্লাই করে। ওকে, তো এই জিনিসটা দেখো, এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি এখন অব্দি কভার করলাম। একটা হচ্ছে লেআউট অ্যান্ড মেল মার্জ অপশন ইন এমএস ওয়ার্ড। দেখো যথারীতি কিছু শর্টকাট কি থাকে, সেই শর্টকাট কি গুলোকেও আমাদের মোটামুটি মনে রাখতে হয়। তো দেখে নাও, যেমন অল্ট পি কি বলছে পেজ লেআউটের জন্য, অল্ট কন্ট্রোল ই হচ্ছে অ্যালাইন টেক্সটের জন্য, কন্ট্রোল এ লেফট অ্যালাইন, কন্ট্রোল আর রাইট অ্যালাইন, কন্ট্রোল যে জাস্টিফাই, অল্ট এম মেলিং ট্যাবসে যাওয়ার জন্য, অল্ট এস কমা এফ মেল মার্জকে স্টার্ট করার জন্য, অল্ট এস প্লাস কমা পি প্রিভিউ রেজাল্ট দেখার জন্য, অল্ট এস প্লাস এফ ফিনিশ অ্যান্ড মার্জ। তো এই হচ্ছে কিছু শর্টকাট কি যেগুলো তোমাদের একটু মনে রাখবে, দরকার হলে একটা স্ন্যাপ নিয়ে রেখে দিও, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমরা শর্টকাট কি হিসেবে মানে যে জিনিসগুলো আমি শিখলাম সেগুলোকে শর্টকাট কি এর দ্বারা যদি আমরা ব্যবহার করতে চাই তখন আমরা এই শর্টকাট কি গুলোকে অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট এমসিকিউ তে আমাদের কি বলা আছে, which layout shows how a document will look when printed। কি হওয়া উচিত, 4টে অপশন এখানে আমি শেয়ার করব। হ্যাঁ, কি হওয়া উচিত, প্রথম অপশনটা বলছে ওয়েব লেআউট, তারপরটা বলছে প্রিন্ট লেআউট, তারপরটা বলা হচ্ছে আউটলাইন ভিউ, তারপরটা বলা হচ্ছে ড্রাফট ভিউ। কি হওয়া উচিত, ড্রাফট হবে, ড্রাফট হবে, প্রিন্ট লেআউট স্যার, প্রিন্ট লেআউট। আচ্ছা, বাকিরা প্রিন্ট লেআউট স্যার। না, প্রিন্ট লেআউট ছাড়া যদি কি, যেমন একজন বললে ড্রাফট লেআউট, এরকম প্রিন্ট লেআউট ছাড়া যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। প্রিন্ট লেআউটটা আমি ধরে নিচ্ছি, অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আর যদি কোনো অপশন বলতে চাও বলতে পারো। তো দেখো অ্যান্সার কি হওয়া উচিত, অবভিয়াসলি প্রিন্ট লেআউট। দেখো এখানে আমাদের দেখো এখানে খুব সহজে ধরতে হবে, কি বলছে ওয়েন প্রিন্টেড, প্রিন্ট করতে যাওয়ার সময় কিরাম দেখতে লাগবে। তুমি একটা ডকুমেন্ট বানালে সেটা প্রিন্ট করবে, তো প্রিন্ট করার পরে কিরকম আসবে সেই জিনিসটাকে আমি দেখবো। তো সেটাকে দেখতে গেলে অবভিয়াসলি আমরা কাট থ্রু হেড নেবো না প্রিন্ট লেআউট। তো আমার যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী তাহলে অ্যান্সার থাকা উচিত কি না প্রিন্ট লেআউট।
ওকে, দেখো কারণ কিছু জিজ্ঞেস, যারা প্রিন্ট লেআউট বলেছিলে তারা ঠিক বলেছিলে, প্রিন্ট লেআউট ছাড়া যে ড্রাফট লেআউট বলেছিলে সে বোঝার চেষ্টা করো। তার যদি কোনো ডাউট থাকে আমাকে বল, কেন ড্রাফট লেআউট হলো না। দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি বলা হয়েছে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে গেলে প্রিন্ট করার পরে কিরম দেখতে লাগবে। ড্রাফট কি করে, ড্রাফট লেআউটে আমরা কি রেখেছি, শুধু ভিউ আনতো, হ্যাঁ আরেকবার বলো। অনলি ভিউর জন্য, হ্যালো, অনলি ভিউর জন্য ড্রাফট বলা হয়। হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি স্ট্রাকচার মানে দেখবে, তুমি ধরো মানে তুমি টেক্সট মোডে জিনিসটাকে দেখতে চাইছো, সেই ক্ষেত্রে আমরা ড্রাফট নিলাম। কিন্তু যদি ধরো প্রিন্ট যখন আমরা করতে যাচ্ছি, এই প্রিন্ট কথাটা থাকার জন্য আমরা এখানে আমাদের ধরতে হবে কি না, ইট মাস্ট বি প্রিন্ট লেআউট, আমরা ড্রাফট লেআউটে ঠিক আছে। হ্যাঁ ওকে, তো আমি তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করছি। এই দেখো, প্রিন্ট লেআউট ডিসপ্লেস দ্য প্রিন্টেড অ্যাপিয়ারেন্স। প্রিন্ট লেআউট কি করে না, প্রিন্ট কিভাবে মানে প্রিন্টেড অ্যাপিয়ারেন্স ব্যাপারটা আমরা প্রিন্ট লেআউটের থ্রু দিয়ে দেখতে পাই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করলাম। দেখো নেক্সট কোশ্চেন বলছে হুইচ লেআউট ইজ বেস্ট ফর রিডিং অন স্ক্রিন, রিড মোড, ওয়েব লেআউট মোড, প্রিন্ট লেআউট মোড এন্ড ড্রাফট ভিউ। কি হওয়া উচিত? রিড মোড। দেখো রিডিং অন স্ক্রিন খালি পড়ার জন্য, আর কিছু করবো না, তো সেই ক্ষেত্রে আমাদের রিড মোড। আচ্ছা বাকিরা রিড মোড ছাড়া অন্য কেউ কিছু বলতে চাও? রেড মোডে হবে না, রিড মোড ছাড়া অন্য যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। রিড মোডটা তো আমি অ্যাকসেপ্ট করছি, আর কিছু? ওকে, তো দেখো অ্যান্সার থাকা উচিত কি, অবভিয়াসলি রিড মোড। কেন না, রিড মোড অপটিমাইজেস টেক্সট ফর স্ক্রিন রিডিং। শুধু স্ক্রিন মানে টেক্সট মানে শুধু পড়ার পারপাস যদি আমার থাকে, তখন আমি জিনিসটাকে রিড মোডে ওপেন করব, যেখানে অবভিয়াসলি আমি আর কোনো এডিটিং এর কাজ করতে পারবো না, বা মানে নতুন মডিফাই করা বা এই সমস্ত জিনিস হবে না, কেবল আমরা রিড মোডে জিনিসটাকে ওপেন করব। নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি আমরা। মেল মার্জ ইজ ইউজ টু প্রিন্ট ডকুমেন্টস, ফরম্যাট টেক্সট, ক্রিয়েট পার্সোনালাইজড লেটার, ইনসার্ট টেবল। তো দেখো অ্যান্সার পার্সোনালাইজড লেটার। নিজের পার্সোনালাইজড লেটার তৈরি করতে গেলে আমরা এই মেল মার্জ অপশনের হেল্প নিয়ে থাকি। তো এই মেল মার্জের দ্বারা আমরা কি করতে পারি, দেখো কি বলছে, মেল মার্জ হেল্পস ইন বাল্ক পার্সোনালাইজড কমিউনিকেশন। একটাই মানে এক ধরনের চিঠিকে ধরো একটাই মানে জিনিসকে আমি মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট, যেমন ধরো যেটা বলেছিলাম ইন্টারভিউ, ঠিক আছে, যেখানে আমি একের বেশি ক্যান্ডিডেটকে সেম চিঠি পাঠাবো, শুধু তার নাম এবং অ্যাড্রেস এগুলোকে পার্সোনালাইজ করে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, আমরা মেল মার্জের দ্বারা এই কাজটা করতে পারি। তো আমাদের যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কোনটা না, ক্রিয়েট পার্সোনালাইজড লেটার। এই জিনিসটা আমাদের অ্যান্সার হিসেবে দেওয়া উচিত। তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। কোশ্চেন নাম্বার 4-এ আমরা যাব। কি বলেছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন মেল মার্জ? ইনসার্ট মার্জ ফিল্ড, প্রিপেয়ার ডেটা সোর্স, লিঙ্ক এক্সেল, প্রিপেয়ার মেইন ডকুমেন্ট। প্রথমটা কি হওয়া উচিত? একদম প্রথম স্টেপে আমরা কি করব? অপশন বি, প্রিপেয়ার মেইন ডকুমেন্ট। প্রিপেয়ার মেইন ডকুমেন্ট। তো দেখো সেই হিসেবে তাহলে অবভিয়াসলি অ্যান্সার হওয়া উচিত ডি, প্রিপেয়ার মেইন ডকুমেন্ট। প্রথমে আমাকে ডকুমেন্টটা বানাতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, তারপরে আমি বাকি কাজগুলো করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে কি, মেইন ডকুমেন্টটাকে তৈরি করা। তাহলে দেখো এক্সপ্লেনেশনে কি বলছি, মাস্ট ক্রিয়েট দ্য মেইন ডকুমেন্ট বিফোর মার্জিং। তো প্রথম কাজ হচ্ছে যে মেইন ডকুমেন্টটাকে বানানো, তারপরে আমি মার্জিং এর কনসেপ্টে আসতে পারি। সো আমাদের যা কোশ্চেন ছিল তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার হওয়া উচিত কোনটা না, ডি, প্রিপেয়ার মেইন ডকুমেন্ট। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, নাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করবো, হুইচ ইজ কোশ্চেন নাম্বার 5। ওকে, তো আমি এক্সপেক্ট করছি যে সবাই জিনিসটা বুঝেছো। তাহলে আমি নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। এমসিকিউ 5-এ কি বলছে, হুইচ কি ওপেনস দ্য মেলিং ট্যাব? অল্ট এম, অল্ট এল, কন্ট্রোল এম, কন্ট্রোল এল। কি হওয়া উচিত? কোশ্চেন ছিল কি, হুইচ কি ওপেনস দ্য মেলিং ট্যাব না অল্ট প্লাস এম। এই জিনিসটা আমাদের মেলিং ট্যাবে মানে ওপেন করতে শর্টকাট কি এর দ্বারা হেল্প করে থাকে। ওকে, তো নেক্সট আমরা মুভ করছি হচ্ছে এমসিকিউ 6 এর দিকে। কি বলছে, আউটলাইন ভিউ ইজ ইউজড টু ইনসার্ট পিকচার, রিভিউ স্পেলিং, ডিসপ্লে ডকুমেন্ট স্ট্রাকচার, অ্যাপ্লাই স্টাইলস। কি হওয়া উচিত? ওকে, তাহলে আমাদের কোশ্চেন ছিল কি, আউটলাইন ভিউ কি কাজে লাগে? 1 নম্বর অ্যান্সার অপশন ছিল কি না, ইনসার্ট পিকচার।
তারপরটা ছিল কি রিভিউ স্পেলিং, তারপরটা ছিল ডিসপ্লে ডকুমেন্ট স্ট্রাকচার, তারপরে ছিল অ্যাপ্লাই স্টাইল। সো সেই হিসেবে আমাদের অ্যান্সার থাকা উচিত কোনটা? ডিসপ্লে ডকুমেন্ট স্ট্রাকচার। সো যদি ডকুমেন্ট স্ট্রাকচারকে শুধু আমাদের ডিসপ্লে করতে হয় তখন আমরা এই আউটলাইন ভিউ এর হেল্প নিয়ে থাকবো। তাহলে আউটলাইন ভিউ এর দ্বারা আমরা এই ব্যাপারটা করে থাকি। ওকে, দেখে নাও, কারণ কিছু জিজ্ঞেস করার থাকলে করো। এক্সপ্লেনেশন, আউটলাইন ভিউ ইজ ইউজ টু অর্গানাইজ হেডিং ইজিলি। ওকে, তাহলে আমি 7 এর দিকে মুভ করলাম। দেখো কি বলছে, which layout hides images for fast editing, for faster editing? Web layout, drop view, print layout, read mode। কি হওয়া উচিত? দেখো অবভিয়াসলি অ্যান্সার থাকছে কি অপশন বি, কারণ ড্রাফট ভিউ কি করে, অনলি টেক্সট দেখায়। ধরো তুমি একটা ডকুমেন্টে কিছু পিকচার ইনসার্ট করলে, কিছু টেক্সটও দিয়েছো, কিন্তু তুমি যখন এই ড্রাফট ভিউতে চলে যাবে তখন কিন্তু তোমার সেই পিকচারটা দেখানো যাবে, মানে ও দেখাবে না, তোমাকে কেবল তোমার ডকুমেন্টের মধ্যে তুমি যা টেক্সট গুলো লিখেছো সেই টেক্সট গুলোকেও ডিসপ্লে করিয়ে দেবে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের এমসিকিউ 7। তো যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না ড্রাফট ভিউ। এক্সপ্লেনেশন, ড্রাফট ভিউ শোজ অনলি টেক্সট। কেন না ড্রাফট ভিউ শুধু টেক্সট শো করে থাকে, আর অন্য কোনো জিনিসকে শো করে না। তো অ্যান্সার হওয়া থাকা উচিত তাহলে ড্রাফট ভিউ। দেখে নাও। ওকে, তো আই হোপ কি কারণ কোনো ডাউট নেই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করলাম, এমসিকিউ 8 এর দিকে। আচ্ছা দেখো, which option is used to preview mail merge? দেখো এখানে আমাদের অ্যান্সার বিটাই থাকবে, আর একটা অ্যান্সার এখানে নেই। তো যাই হোক, কি বলছে না মানে প্রিভিউ রেজাল্ট বলে অপশন থাকে, সেই প্রিভিউ রেজাল্টের দ্বারা আমরা এই অপশনটাকে পেয়ে থাকি। আর কি বলছে, অ্যালাউস চেকিং বিফোর ফাইনাল মার্জ। এবারে আমরা এমসিকিউ 9 এর দিকে মুভ করলাম। কি বলছে দেখো, ইন মেল মার্জ ডেটা সোর্স ক্যান বি এক্সেল শিট, ওয়ার্ড টেবল, অ্যাক্সেস টেবল, অল অফ দিস। কি হতে পারে বলো? ঠিক আছে, সো যে কোনো তিনটে জায়গা থেকে আমি আমার ডেটাগুলোকে নিয়ে আমি দিতে পারি। তাহলে অ্যান্সার থাকা উচিত আমাদের অল অফ দিস। কেন? এইগুলো হচ্ছে যে কোনো সোর্স, মাল্টিপল ফাইল ফরম্যাটস ক্যান বি ইউজড অ্যাজ আ ডেটা সোর্স। সেটা আবার বলছি এক্সেল ফাইলও হতে পারে, সেটা ওয়ার্ড ফাইলও হতে পারে, সেটা অ্যাক্সেস ফাইলও হতে পারে। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল তাহলে সেই হিসেবে তার অ্যান্সার হওয়া উচিত কি না অ্যান্সার ডি, অল অফ দিস। দেখে নাও, কিছু ডাউট থাকলে বলো। ওকে, তাহলে আমি এবার নেক্সটে মুভ করছি। লাস্ট কোশ্চেন আমাদের আজকে সলভ করবো, যেটা which layout is used to view documents on the web page? web layout, print layout, outline view and read mode। কি হওয়া উচিত? সুতরাং অ্যান্সার হবে ওয়েব লেআউট। কেন না আবার বলছি, দেখো এইটা দেখে আমাদের ধরতে হচ্ছে, তখন ট্রিক্স হচ্ছে কি এই যে ওয়েব পেজ, তুমি এখানে ওয়েব পেজ ফরম্যাটে দেখতে হবে। সুতরাং ওয়েব পেজ ফরম্যাটে তুমি যদি দেখতে চাও তখন তোমাকে ওয়েব লেআউটের দিকে যেতে হবে। তো কি বলছে, ওয়েব লেআউট শোজ হাউ আ পেজ উইল লুক অনলাইন। একটা পেজ অনলাইনে বা লাইভ মোডে কিভাবে দেখবে সেইটাকে আমি ওয়েব লেআউটে একবার চেক করলে করতে হবে। তো এই গেল আজকের আমাদের থিওরি সেশন, যেখানে আমরা দুটো জিনিস কভার করলাম। একটা হলো লেআউট সম্বন্ধে দেখলাম, আর একটা হচ্ছে মেল মার্জ কি জিনিস, এই দুটো জিনিসকে দেখলাম। এরপরে আমি এই সেম জিনিসগুলোকে তোমাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো, তো খুব মনোযোগ দিয়ে সেই ডেমনস্ট্রেশনটা ফলো করো। ওকে, তো দেখো আজকে আমরা এই যে লেআউট ট্যাব থেকে এই জিনিসগুলো পড়েছিলাম। এই যে লেআউট সম্বন্ধে কি কি থাকবে, এই যে এই হচ্ছে লেআউটের কনসেপ্ট। তো ভিউ ট্যাবে গিয়ে আমরা এই লেআউট গুলোকে দেখে থাকি। তো ধরো আজকে আমি একটা কাজ করছি, আগে আমি একটা কিছু জিনিস লিখে নিচ্ছি আগে, ঠিক আছে? সেখানে ধরো একটা আমি পিকচারও ইনসার্ট করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। ধরো এরকম ভাবে আমি একটা ডকুমেন্ট বানিয়েছি। এবারে আমি ধরো ভিউতে গিয়ে বললাম প্রিন্ট লেআউট। তাহলে দেখো বাই ডিফল্ট লেআউট থাকে প্রিন্ট লেআউট। তাহলে ও আমাকে দেখিয়ে দেবে যে দেখো প্রিন্ট আউট তুমি যদি নিতে চাও এই ডকুমেন্টটার, তাহলে তোমার এই লেআউট তুমি প্রিন্ট লেআউটের দ্বারা তুমি দেখতে পারবে যে প্রিন্ট নিলে তোমার কিরকম জিনিসটা হবে। তো সেটা আমরা এই প্রিন্ট লেআউটের দ্বারা পেয়ে থাকি। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমি ধরো ওয়েব লেআউট শিখে করে দিলাম,
তাহলে দেখো ব্যাপারটা এইভাবে দেখাবে, মানে একটা ওয়েব পেজে আমার জিনিসটা কিভাবে আসতে পারে সেটাকে আমরা এইভাবে দেখতে পারি। ঠিক আছে, তাহলে বোঝার চেষ্টা করো প্রিন্ট লেআউট এবং তোমার ওয়েব লেআউটের মধ্যে ডিফারেন্সটা কোথায় গেল। কারণ প্রিন্ট লেআউটে আমরা যেভাবে আমরা ডিসপ্লে করেছিলাম, ওয়েব লেআউটে আমাদের আউটপুটটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু মানে নয় প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল আমাদের প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউটের মধ্যে পার্থক্য। দেখো কারো কিছু ডাউট থাকলে বলো। কেউ কিছু জিজ্ঞেস করে থাকলে মানে করতে চাইলে করো, কারণ এটা আমরা তো ডেমনস্ট্রেশনে দেখছি, সুতরাং জিনিসটা মানে আগে তো থিওরিতে পড়েছিলাম, এখন আমি ডেমনস্ট্রেশনে, তো জিনিস ডেমনস্ট্রেশনটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। কারো কিছু ডাউট থাকলে আবার বলছি জিজ্ঞেস করো, কারণ এগুলো কিন্তু তোমাদের এতে খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে ইন্টারভিউ এর পারপাসে, ইন্টারভিউ এর দিক থেকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তাহলে এবার নেক্সট লেআউট সম্বন্ধে আমাদের পড়া যাক। এবারে আমরা চলে যাব কোথায় না, রিড মোডে চলে যাব। তো দেখো এই লেআউটটাকে এইভাবে দেখতে লাগে, রিড মোডে গেলেই দেখো তুমি আর অন্য কিছু জিনিস জাস্ট রিড মোডে গিয়ে তুমি জিনিসটাকে দেখছো, জাস্ট তুমি জিনিসটাকে কিভাবে পড়তে চাইছো পড়ার মোডে। এখানে কিন্তু এই মোডে গিয়ে কিন্তু তুমি কোনো কিছু আর করতে পারবে না, মানে লেখার কাজ কোনো কিছু আর সম্ভব হবে না, খালি পড়ার কাজ। এটা হচ্ছে আমাদের রিড মোডের কনসেপ্ট। ওকে, আচ্ছা নেক্সট আমি মুভ করছি কোথায়, আচ্ছা রিড মোড থেকে বেরোবে কোথায়, জাস্ট এসকেপ প্রেস করে দাও, তাহলে তুমি আবার নর্মাল স্ক্রিনে চলে আসবে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি কোনটা, ড্রাফট মোডে চলে যাচ্ছি। দেখো পিকচারটা সরে গেছে, কিন্তু যেটা আমরা দেখছিলাম ড্রাফট মোডে কিন্তু কোনো পিকচার দেখানো হয় না, খালি তোমার যে টেক্সচুয়াল ইনফরমেশন মানে টেক্সট যেগুলো তুমি লিখেছো সেগুলোকেই ও দেখিয়ে থাকে। কোনো পিকচার বা কোনো কিছু গ্রাফিক্স রিলেটেড জিনিস এখানে অনলি টেক্সট শো করানো হয়ে থাকে। এরপরে আসছে আউটলাইন ভিউতে, দেখো স্ট্রাকচার ইনফরমেশন নিয়ে থাকে, যেমন ধরো তুমি কতগুলো এন্টার মেরেছো, দেখো যতগুলো তুমি এন্টার প্রেস করেছো তার পাশাপাশি দেখো একটা করে সার্কেল বসে গেছে, যতগুলো প্যারাগ্রাফ শুরু হয়েছে তার পাশাপাশি সার্কেল বসে গেছে। তো এরকম ধরনের একটা স্ট্রাকচারাল ইনফরমেশন যদি আমি পেতে চাই তখন আমি কেবল এই আউটলাইন মোডে যেতে পারি। এবার ড্রাফট দেখো আউটলাইন মোডেও কিন্তু কি না যথারীতি আমরা কোনো পিকচারের কোনো কিছু পাবো না। তো স্ট্রাকচারাল ভিউ যদি আমাদের দেখতে হয় তখন আমরা আউটলাইন মোডে যাব। আর ড্রাফট মোডটা আলাদা, ড্রাফট মোডে কিন্তু এরকম ধরনের, দেখো ড্রাফট মোডে এরকম ধরনের কিন্তু কোনো এই সার্কেল দেওয়া বা কোনো স্ট্রাকচারাল ইনফরমেশন আমি পাই না। তো এই হলো আমাদের 5টা লেআউট, এবং আমরা প্রত্যেকটা লেআউটকে বাই ডিফল্ট আমরা বেসিক্যালি কাজ করে থাকি প্রিন্ট লেআউটে, কিন্তু না শুধু প্রিন্ট লেআউট যে হয় তা নয়, এছাড়াও আমাদের আরো কিছু লেআউট থাকে এবং সেই লেআউট গুলোকেও আমরা ব্যবহার করে থাকি দরকার মতো, মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই লেআউট গুলোকে ইউজ করে থাকি। দেখে নাও লেআউট সম্বন্ধে ডিসকাস করলাম, আরো কিছু যদি বলার জিজ্ঞেস করার থাকে বা কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। আচ্ছা তো দেখো তাহলে আমরা এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু সকলে প্রথম থেকে বলে রাখছি, স্টেপ একটু লেন্দি স্টেপ আছে, তো জিনিসটাকে ভালো করে ফলো করবে। যদি কেউ মনে করো স্টেপ গুলোকে নোট করবে তাহলে সেগুলোকেও স্টেপ গুলো নোট করতে থাকো। তো দেখো প্রথমে মেল মার্জের প্রথমে আমি কি করব, আমি একটা ছোট্ট চিঠি লিখবো। ধরো আমি বললাম এরকম লিখে দিলাম, ধরো এই একটা চিঠি আমাকে এবার 3 জনকে পাঠাতে হবে, ঠিক আছে, এই চিঠিটাকে কার থ্রুতে পাঠাবো না মেল মার্জ। তো প্রথম স্টেপ আমি কি করলাম, চিঠিটা লিখে ফেললাম। আগে দেখো প্রথম স্টেপ আমি করলাম যেটা, সেটা চিঠিটাকে লিখে ফেলেছি। এবার তুমি যা খুশি লিখতে বলো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিলাম। তো আমি এরকম একটা, তুমি তোমার ব্যাপার, তুমি কিভাবে কি চিঠি লিখবে সেটা আমাদের সকলেরই ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখো আমরা চলে যাবো কোথায়, দেখো মেলিং বলে একটা ট্যাব হয়। এই মেলিং ট্যাবে গিয়ে দেখবে এখানে একটা খুব সুন্দর অপশন পাওয়া যায়। কোথায় যাব, স্টার্ট মেল মার্জ স্টেপস। কিন্তু তোমরা যারা যারা লিখতে চাইছো লিখতে থাকো। কিন্তু তাহলে আমাদের প্রথম স্টেপস কি হলো, ফার্স্ট স্টেপ হচ্ছে আমি চিঠিটা লিখলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি মেলিং ট্যাবে চলে যাব, 2 নম্বর স্টেপ। দেখো সবাই নোট করছো আশা করি, বা যদি কেউ যদি মনে করো, মানে যেরকম ভাবেই তোমরা স্টেপস গুলোকে মনে রাখতে হবে, সোজা কথা। তারপরে দেখো আমাদের লাস্টে দেখো একটা অপশন থাকে, স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড।
তো আমরা এই স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ডে চলে যাবো। এখন তুমি যেই স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড যাবে, উইজার্ডে ক্লিক করবে, ডান দিকে দেখো তোমার কাছে এরকম ধরনের একটা স্ক্রিন চলে আসে। এই স্ক্রিনে দেখো প্রথমে বলা হচ্ছে কি না ডকুমেন্ট টাইপ। কি বলছে, হোয়াট টাইপ অফ ডকুমেন্ট আর ইউ ওয়ার্কিং অন? লেটার। আমি লেটারের উপরে কাজ করছি। তাহলে তুমি সিলেক্ট করবে কি লেটার দিয়ে, এখানে দেখো একটা অপশন থাকে নেক্সট, তুমি এই নেক্সটে ক্লিক করে দেবে। 2 নম্বর স্টেপ, এই সরি তারপরে স্টেপে এখানে 6টা স্টেপ আছে, তো 1 নম্বর স্টেপ আমি এরকম করলাম, এটা এখানে লেখাই থাকে। হ্যাঁ, স্টেপ 2 অফ 6, 6টা স্টেপের সেকেন্ড স্টেপে আমি আছি। কি বলছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার? আমি বললাম কি ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এই ডকুমেন্টের সঙ্গে আমি মেল মার্জটাকে লিঙ্ক করতে চাইছি। তাহলে দেখো আমি ফার্স্টটা নিলাম, দিয়ে আমি বললাম সিলেক্ট, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এবারে তোমাকে বলতে হবে যে তুমি কাকে কাকে, যাদের যাদের তুমি পাঠাবে তাদের ডিটেলস তোমাকে বানাতে হবে। তো আমি এখানে একটা নতুন ডিটেলস বানাচ্ছি। তাহলে আমি কি করব, আমি বলবো টাইপ আ নিউ লিস্ট। এটাকে সিলেক্ট করার পরে তারপরে আমার নেক্সট স্টেপটা হবে কি, যে এখানে দেখো কি বলছে, টাইপ দ্য নেমস এন্ড অ্যাড্রেস অফ দ্য রেসিপিয়েন্ট। তুমি যাকে যাকে মানে এই চিঠিটা পাঠাতে চাও তাদের নাম এবং অ্যাড্রেস তোমাকে দিতে হবে। তাহলে আমি কি বলছি, আমি ক্রিয়েটে ক্লিক করব। এরপরে দেখো তুমি যেই ক্রিয়েটে ক্লিক করবে তবে এতগুলো জিনিস তুমি দেখতে পাবে। ক্রিয়েটটা স্যার কোথায় পেলেন স্যার? খুঁজে পেলাম না। এই যে ক্রিয়েট এখানে থাকে, এই যে এখানে ক্রিয়েট পাবে। এবার যেই তুমি ক্রিয়েটে ক্লিক করবে তারপরে দেখো এতগুলো ডিটেলস তুমি পেয়ে যাবে। মানে একটা যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তাকে ধরো মিস্টার, মিসেস, মিস যা দেওয়ার দেবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, যদি তার কোম্পানিতে চিঠি পাঠাতে হয় তাহলে কোম্পানি নেম দেবে, কোম্পানির অ্যাড্রেস, দুটো অ্যাড্রেসের জায়গা থাকে, সিটি, স্টেট, জিপ কোড মানে পিন কোড, কান্ট্রি, হোম ফোন, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু তুমি দিতে পারো। এবার ধরো তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ তার এত কিছু নেই, তার ধরো তোমার ওয়ার্ক ফোনই নেই, তাহলে তুমি কি করবে, তুমি তাহলে তুমি ধরো কি করলে, এখানে গিয়ে এগুলোকে তুমি যেগুলো যেগুলো দরকার সেগুলো তুমি নিতে পারো, যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো তুমি নেবে না। যেমন ধরো যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডি নেই, তাহলে বেকার রাখবো আমি, তাহলে ডিলিট করে দাও। ও বলছে কি তুমি ডিলিট করবে, এনি ইনফরমেশন উইল বি অলসো বি ডিলিট, ইয়েস করে দাও, কোনো ব্যাপার না। ধরো যাকে তুমি পাঠাচ্ছ তার কেবল ওয়ার্ক ফোন, তার হোম ফোন, ধরো তার কোম্পানিতে তুমি চিঠিটা পাঠাচ্ছ, সুতরাং হোম ফোন রাখার দরকার নেই, সেটাকেও ডিলিট করে দাও। যাকে তুমি পাঠাচ্ছ তার ধরো অ্যাড্রেসটা খুব ছোট, একটা লাইনেই, ওই অ্যাড্রেস লাইন 1-এই সব আটকে যাবে, 2 নম্বর লাইন দেখার দরকার নেই, তাহলে ডিলিট করে দাও। জিপ কোড দরকার নেই, তাকেও তুমি ডিলিট করতে পারো। তো এইভাবে জিপ কোডের বদলে তুমি পিন কোড দিতে চাইছো, তাহলে এবার তুমি লেখো পিন কোড। তাহলে আমাদের দেশে আমরা পিন কোড কথাটাকে ইউজ করে থাকি, সুতরাং আমি ধরো পিন কোড কথাটা দিলাম। আমরা জিপ কোডের সঙ্গে অতটা হ্যাবিচুয়েটেড নেই, আমরা পিন কোডের সঙ্গে, তাহলে আমরা পিন কোড দিয়ে দিলাম। তাহলে দেখো এইভাবে আমরা কি করতে পারি, আমরা মানে যেটাকে নতুন কোনো কিছু যদি অ্যাড করতে চাই করতে পারি, নতুন যদি কোনো কলম ডিলিট করতে চাই সেটাও করতে পারি। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। দিয়ে ওকে করে দাও, দেখো সঙ্গে সঙ্গে সেই হিসেবে এই জিনিসগুলো কিন্তু মডিফাই হয়ে গেল। আগে যেমন অনেক কিছু জিনিস ছিল, দেখো এগুলো সেইগুলো এইভাবে হয়ে গেছে। দেখো এতদূর অব্দি পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা ওকে করে দেবো, ঠিক আছে, এই সরি, এরপরে আমরা ডেটা ভরবো। তো আমি ধরো বললাম মিস্টার, একটা নাম ধরো দামি নাম দিচ্ছি, ধরো একটা এরকম ধরো আমি লিখতে থাকলাম। সেইভাবে দেখো আমি একটা ডিটেলস ধরো ফিল করছি, ওয়ার্ক ফোনও দিয়ে দিচ্ছি একটা কিছু, হোয়াট এভার কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ধরো আমাকে আরেকজনের ডিটেলস ফিল আপ করতে হবে, তাহলে আমি কি করব, আমি নিউ এন্ট্রি করে দেবো। তাহলে দেখো আরেকজনের ডিটেলস চলে আসবে। তাহলে এখানে আমি আরেকজনের ডিটেলস পাঠাচ্ছি, মিস্টার
তো ধরো এইভাবে আমি এন্ট্রি করলাম, এইভাবে তুমি যতগুলো তোমার দরকার সবগুলো নিউ করে 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 যাবে। সিমিলারলি ধরো তুমি যদি মনে করছো যে তুমি কিছু ভুল করে ডিলিট করেছো, তাহলে সেটাকে সিলেক্ট করে তুমি ডিলিট করলে সেই জিনিসটা সরে যাবে, কিন্তু ডিলিট এন্ট্রিটা সরে যাবে। তো এইভাবে কি না অ্যাডিশন ডিলিশন সমস্ত কিছু করে ফেললাম, তারপরে আমি চলে যাব কোথায় না ওকেতে চলে যাব। এবার দেখো যেই তুমি ওকেতে যাবে ও তোমাকে মানে ওয়ার্ড তোমাকে বলবে এই জিনিসটাকে সেভ করো। দেখো এটা একটা অ্যাক্সেস অ্যাড্রেস লিস্ট হিসেবে শেষ হয়ে যাবে ডেটাবেসে। তো ধরো আমি একটা নাম দিয়ে দিলাম অ্যাড্রেস ডিটেলস যেরকম কিছু একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে দাও। দেখো ও তোমাকে এবার দেখাবে যে দেখো তুমি এই এই ডিটেলস গুলো তুমি দিয়েছো, এটা একটা ফাইলে সেভ হবে। হ্যাঁ, এটা একটা অ্যাক্সেস ফাইল, যেটুকু আমরা পড়লাম না একটু আগে, এটা অ্যাক্সেস ফাইল হিসেবে সেভ হয়ে গেল। দেখো এই ডিটেলস গুলো আমাকেও বলেছে হ্যাঁ দিয়েছে, আমি তো এখানে নাম্বারটা দিইনি, ভুলে গেছি, যাই হোক ঠিক আছে, তুমি তাহলে দিয়ে দেবে ওখানে, এটা ওকে করে দিলাম। এরপরে দেখো আমরা চলে যাব কোথায়, স্টেপ নাম্বার 4-এ চলে যাব। এখানে স্টেপ নাম্বার 3 বলছে রাইট ইউর লেটার। মানে রাইট ইউর লেটার তো আমাদের অলরেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এইখানে চলে আসবো। দেখো ইনসার্ট মার্চ ফিল্ড, এরকম একটা ট্যাব থাকবে আমাদের কাছে, মেলিং ট্যাবের মধ্যে একটা অপশন চলে আসবে, রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডস এর মধ্যে একটা অপশন। এখানে যদি ক্লিক করো, দেখো আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের তার টাইটেল ভরেছিলাম। তাহলে ধরো এবার আমি এখানে কি করব না মিস্টার বা এগুলো কথাগুলো লিখতে হবে, তাহলে সেটা লেখা আমি বলবো টাইটেল। দেখো টাইটেলটা এখানে চলে এসছে, তার পাশে আমি তার ফার্স্ট নেম এবং তার লাস্ট নেমটা দেবো। বা দাঁড়াও 1 মিনিট, এইখানে আর 2 দিয়ে দিই। এইবারে দেখো তারপরে ধরো তার কোম্পানি ডিটেলস দেবো, এখানে অ্যাড্রেস দেবো, এখানে পাশেই ধরো সিটি দিয়ে দেবো, তলায় স্টেট দিয়ে দেবো, তার পাশে পিনকোড দিয়ে দেবো, তার পাশে কান্ট্রি দিয়ে দেবো, এবং সবার শেষে ধরো আমি এটা লিখে দিলাম ফোন নাম্বার। তাহলে এইভাবে দেখো আমি পুরো জিনিসটাকে স্ট্রাকচার করলাম, ঠিক আছে। এরপরে দেখো আমার এখানে যে স্টেপস থাকবে, রিভিউ ইওর লেটার, এখানে ক্লিক করবে। দেখো আমরা এই চিঠিটা আমি মনে হয় প্রথম মানে এখানে দাও ক্লিক করো, দেখো এই যে অ্যারো আছে, হ্যাঁ 2 ছিল 1-এ ক্লিক করলাম। তাহলে দেখো এই চিঠিটা প্রথম জনের জন্য আমি লিখেছিলাম। তোমরা যদি দেখো ফার্স্ট অ্যাড্রেসটা আমরা এইগুলোই দিয়েছিলাম, চেক করে নাও। এবার তুমি ডিআর এখানেও তুমি ওইগুলো করে দিতে পারো, হ্যাঁ ওই যে, তাহলে কি ডিআর মিস্টার সন্দীপ নন্দী এরকম ভাবে পুরো জিনিসটা চলে আসবে। এবার তুমি যদি 2-তে যাও, ধরো এর একটা প্রিন্ট নিয়ে নিলে, এবার তুমি 2-তে যাও, দেখো এরও তুমি একটা প্রিন্ট নিয়ে নিলে। এবার তুমি ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করো। এবার তুমি কি করবে, প্রিন্ট ডকুমেন্ট বা ইমেল মেসেজ করবে, সেটা তোমার ব্যাপার। তুমি যদি মানে প্রিন্ট ডকুমেন্টসে চলে যাও, তাহলে সব কটা ডকুমেন্ট এইভাবে প্রিন্ট করে দেবে। আর তুমি যদি মেল করতে চাও, তাহলে তুমি তোমার যদি ইন্টারনেট কানেকশন মেশিন থেকে করতো সেখানে থাকলে তুমি ডাইরেক্ট মেল করে দিতে পারো। এবার লাস্টে তুমি বলবে ফিনিশ অ্যান্ড মার্জ। এবার তুমি যদি ইমেল করতে চাও, যাকে যাকে পাঠাবে সেটা দিয়ে দেবে। আর তুমি যদি বলো যে আমি প্রিন্ট আউট নেবো, প্রিন্ট ডকুমেন্টস করলে অল করে দাও, সব কটা ডকুমেন্টের প্রিন্ট আউট বেরিয়ে যাবে। তাহলে আমার মেন সুবিধাটা কি হলো, আজকে ধরো চিঠি, ধরো আজকে আমি 1 লাইন লিখেছি, ধরো একটা লম্বা চিঠি, ধরো যেখানে 200-300 লাইন লেখা আছে, তুমি বারবার এত ঝামেলা করতে যাবে না। তুমি একবার চিঠিটাকে ড্রাফট করবে, দিয়ে এই ডেটাগুলো তুমি এইভাবে ফিল আপ করে দেবে, যাকে যাকে পাঠাচ্ছ, ব্যাস তোমার কাজ শেষ। এবারে তুমি মেল মার্জের দ্বারা পুরো জিনিসটাকে পাঠিয়ে দেবে। দেখো এই হচ্ছে আমাদের মেল মার্জের কনসেপ্ট। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো আমাকে। কোনো যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে বলো, বা কেউ যদি মনে করে যে আরেকবার স্টেপটাকে আমাদের রিপিট করতে হবে, সেটাও বলতে পারো, আরেকবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে দেখো আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস কভার করলাম। একটা হচ্ছে তোমার
লেআউট অপশন দিয়ে দেখলাম, আর একটা হচ্ছে মেল মার্জ। তো দুটো অপশনই খুব গুরুত্বপূর্ণ। তো এগুলোকে কিন্তু তোমাদের রীতিমতন একটুখানি প্র্যাকটিস করতে হবে, এবং এই জিনিসগুলোকে যত প্র্যাকটিস করবে জিনিসগুলো তোমাদের কাছে আরো মানে এগুলোকে হ্যান্ডস অন জিনিসগুলোকে বিশেষভাবে দেখতে হবে, তো সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আজকে কারণ যদি কিছু আর জিজ্ঞেস করার থাকে করো, নাহলে আমি আমার সেশন ওভার করছি।